হ্যালো ফ্রেন্ডস, এখন ফোন কিনতে গেলে আমাদের প্রথম মাথায় আসে সেটা ফোনটা চাইনিজ হচ্ছে কিনা। কারণ চাইনিজ ফোনে কদিন আগে যা হয়ে গেছে, মানে প্রায় 59টা অ্যাপস বাতিল হয়ে গেছে, চাইনিজ অ্যাপ, তার সাথে 119টা অ্যাপস আরও পরে বাতিল হয়েছে এবং আরও বেশ কিছু অ্যাপস বাতিল হয়েছে, যেগুলো খবরে আসছে ধীরে ধীরে। তো ফ্রেন্ডস, চাইনিজ ফোন কিনলে কিন্তু এই সমস্যাগুলো এসেই যায়। তো চাইনিজ ফোন কিনবো অথচ চাইনিজ অ্যাপ ইউজ করবো না, এরকমভাবে কীভাবে ইউজ করা যেতে পারে, বা আদৌ চাইনিজ ফোন কেনা আমাদের পক্ষে উচিত হবে কিনা। তো ফ্রেন্ডস, এই নিয়ে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে ফলো করবেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুমন কুমার পালিত নামেই আছে। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন ফোন কেনার সময় তাহলে আমাদের দেখে নিতে হবে যে কোন কান্ট্রি থেকে ফোনটা আসছে। যদি চাইনিজ ফোন হয় তাহলে মানে চায়না থেকে তৈরি হয় বা চাইনিজ কোনো কোম্পানি বিল্ড করে, তাহলে তো সেখানে চাইনিজ অ্যাপ একটা আসবেই। আবার যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি হয় তো সেখানে ইউরোপিয়ান অ্যাপস আসবে, আমেরিকান ফোন হলে সেখানে আমেরিকান অ্যাপস আসবে, যদি তাইওয়ানের ফোন হয় তো সেখানকার অ্যাপস একটা আসবে। তো একটা প্রভাব তো পড়বেই। যেমন আমরা যদি গুগলের ফোন ইউজ করি সেখানে গুগলের অ্যাপস, অ্যাপেলের ফোনে অ্যাপেলের অ্যাপস আসে, বা ওই অ্যাপেল জাতীয় অ্যাপস আসবে চাইনিজ ফোন। তো ফ্রেন্ডস, ফোন কেনার সময় তো কোন কান্ট্রি থেকে ফোন কিনবো সেটাও এখন দেখে নিতে হচ্ছে, কারণ চাইনিজ ফোন নিয়ে কদিন আগে যা হয়ে গেছে বা চাইনিজ অ্যাপ নিয়ে যা হচ্ছে এখনকার দিনে, তো এখন একটা চিন্তার ব্যাপার হয় চাইনিজ অ্যাপ আদৌ ফোনে রাখা যাবে কিনা, বা কোন চাইনিজ অ্যাপগুলো রাখবো, কারণ প্রতিদিনই কোনো না কোনো চাইনিজ অ্যাপ বাতিল হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, চাইনিজ ফোন কিনলে যেটা হচ্ছে যে কিছু অ্যাপ কিন্তু আপনারা অবশ্যই কোম্পানি থেকে পাবেন, কারণ সব ফোন কিন্তু স্টক অ্যান্ড্রয়েডে আসে না, মানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড থাকবে, অ্যান্ড্রয়েডের যে ফিচার্স কোথায় সেগুলো থাকবে, আর কোনো কিছু থাকবে না। এরকম ফোন খুব কম। বেশিরভাগ ফোন যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে অ্যান্ড্রয়েডের সাথে আরও কিছু এক্সট্রা ফিচার্স, এক্সট্রা অ্যাপ আছে, প্লাস ওখানকার গভর্নমেন্টের একটা প্রেশার থাকে। তো স্বাভাবিকভাবেই চাইনিজ ফোনে কিন্তু চাইনিজ অ্যাপ কিছু থাকবেই। হ্যাঁ, কি হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে যখন বলছে তখন কিছু অ্যাপস ডিলিট করে দিচ্ছে ওরা, বা কিছু আপডেট দিয়ে সেই অ্যাপসটা ডিলিট করে দিচ্ছে, কিন্তু আবার কদিন পরে নতুন কোনো অ্যাপস চলে আসছে বা কোনো অ্যাড চলে আসছে, অ্যাডসের থ্রু দিয়ে অ্যাপস আসছে, মানে একটা সম্ভাবনা রয়েই গেছে। আবার কি হচ্ছে না, যেহেতু ফোন চাইনিজ এবং সফটওয়্যারটাও চাইনিজ সফটওয়্যার, তো সেখান থেকে একটা মানে ফোনটাকে মনিটরিং করা সম্ভব কিন্তু চায়নার পক্ষে। তো এই ধরনের প্রবলেম রয়ে গেছে। এখন আপনি বলবেন তাহলে যে আমরা যে গুগল ইউজ করি, ফেসবুক ইউজ করি, ওগুলো তো আমেরিকান, মানে আমেরিকার সমস্ত কিছু, তো সেখানেও একটা সমস্যা হতে পারে কি আমেরিকা তাহলে আমাদের এগুলোর উপর নজরদারি করছে। এখন ব্যাপারটা সেই জায়গাটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন, কি সার্ভিস নিয়ে ইউজ করছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সমস্যাটা যা তৈরি হচ্ছে, যে জায়গা থেকে সমস্যা উৎপত্তি হয়েছে, তো আমাদের মেন কারণটা জানতে হবে যে চাইনিজ অ্যাপ বাতিল মানে কেন বাতিল। তো অ্যাপস তো অনেক আছে, ইউএস অ্যাপ আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, আরও অনেক অ্যাপস আছে। তো সব পিডিএফ রিডার আছে, অ্যাক্রোবাট রিডার আছে, যেটা হচ্ছে ফটোশপ আছে যেটা আমরা করি, তারপর আমরা ফ্যান্টাসিয়া স্টুডিও ফুডিও যেগুলো ইউজ করি, সমস্ত কিছু অ্যাপস রয়েছে। তো চাইনিজ অ্যাপগুলো কেন বাতিল, কি এর পেছনে আসল কারণ সেটা আমাদের আগে জানতে হবে। তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাপসগুলো যেগুলো বাতিল হয়েছে এগুলোর উপরে যে হঠাৎ করে বাতিল হয়ে গেলে এরকম তো নয়, যে এগুলো এই অ্যাপসগুলোর উপরে কিন্তু অনেকদিন ধরেই ইন্ডিয়া গভর্নমেন্ট এগুলোর উপর নজরদারি করেছে এবং তারা দেখেছে, বিভিন্ন জায়গায় ডেটা কালেক্ট করে দেখেছে যে এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে এই অ্যাপসগুলো দিয়ে মানে পাবলিক ইউজ করতো তা নয়, এই অ্যাপসগুলোর থেকে পাবলিকের ডেটা কিন্তু চাইনিজ কোনো সার্ভারে স্টোর হতো, বা চাইনিজ ওখান থেকে এটাকে অবজারভেশন করতো, মনিটরিং করতো। এই অ্যাপসগুলো দিয়ে কোনো পাবলিকের ডেটা হ্যাক করা বা ডেটা নিয়ে নেওয়া বা ডেটা মনিটরিং করা ইত্যাদি, এই ব্যাপারগুলো কিন্তু হতো এবং এটা প্রুভড। এরকম না যে হঠাৎ করে ব্যান্ড হয়ে গেল, এটা প্রুভড, মানে এরকম ঘটনা ঘটেছে। এখন চাইনিজ ফোন কিনলে তো কিছু চাইনিজ অ্যাপ আসবে, তো সব চাইনিজ অ্যাপ কিন্তু খারাপ না বা সব চাইনিজ অ্যাপ ব্যান্ড এরকম নয়। কিছু চাইনিজ অ্যাপ আছে যেগুলো ব্যান্ড হয়েছে, যেগুলো মনিটরিং সব কাজগুলো করতো সেই জন্য। তো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফোন কেনা যেতেই পারে, কিন্তু কিনলে কি হবে না, ওগুলোকে আপডেট করতে হবে এবং সেগুলো চাইনিজ অ্যাপগুলো ডিলিট করতে হবে। এবার প্রশ্ন হলো সেটা হচ্ছে প্রথম কিন্তু এই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন, মানে কোনো চাইনিজ অ্যাপ যদি আপনার ফোনে থাকে এবং সেটা যদি ব্যান্ড হয় তো সেটাকে ডিলিট করতে পারবেন, বা সেটা কোনো আপডেটের থ্রু দিয়ে, কোনো সফটওয়্যার আপডেটের থ্রু দিয়ে সেটা ডিলিট হয়ে যাবে, বা কোনোভাবে রিমুভ করা সম্ভব হবে। প্রথম কিন্তু হবে, কিন্তু 2 বছর পর, আফটার 2 ইয়ার্স, তখন সেখানে কিন্তু সমস্যা হবে, কারণ 2 বছর পর কোনো কোম্পানি আপনাকে সফটওয়্যার সাপোর্ট দেবে না। তখন সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপস যদি থেকেও থাকে আপনার ফোনে, সেটাকে যদি আপনি ম্যানুয়ালি যদি আনইনস্টল না করতে পারেন বা নিজে থেকে যদি আনইনস্টল না করতে পারেন, মানে কোনো সফটওয়্যার আপডেটের যদি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, মানে ওই অ্যাপসটা আপনার ফোনে থেকেই যাবে। তো এই সমস্যাটা কিন্তু পরবর্তীকালে হতে পারে চাইনিজ ফোনের ক্ষেত্রে।
তো অন্যান্য ফোনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অতটা হবে না, অপেক্ষাকৃত কমই হবে। কিন্তু এ সত্ত্বেও চাইনিজ ফোনে কিছু ভালো দিকও আছে, যেমন হচ্ছে এর পারফরমেন্স অনেক বেটার হয় অন্যান্য ফোনের থেকে, দাম কিছুটা কম হয়, কিছুটা মানে অনেকটাই কম হয় আমরা যদি তুলনা করি অন্যান্য ভালো ব্র্যান্ডের ফোনের থেকে। তো যেমন অ্যাপেলের থেকে বা স্যামসাংয়ের যে ফোনগুলো আছে সেগুলোর থেকে চাইনিজ যে ফোনগুলো তার কিন্তু দাম অনেক কম এবং স্পেসিফিকেশনও বেশ ভালো হয়, মানে কম দামে ভালো প্রযুক্তি আমরা পেয়ে থাকি। তো অ্যাকচুয়ালি এই কারণেই বেশি লোক চাইনিজ ফোন ইউজ করে, চাইনিজ ফোনগুলো মার্কেটে এই কারণেই বেশি চলে। তো চাইনিজ যে অ্যাপসগুলো আছে ওগুলো খুব জনপ্রিয়, ওগুলো মানে খুব ইউজার ফ্রেন্ডলি হয়। তো কিন্তু এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তো সেগুলো কিছু সার্ভুলেন্স হয়, মানে কিছু নজরদারির কারণে সেগুলো তো বাতিল হয়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও অনেক অ্যাপস বাতিল হতে পারে। তো ফোন কেনার সময় কিন্তু এগুলো সব কিছু মাথায় রেখেই কিনতে হবে। এখন কি হয় না, আমরা অনেক সময় ভাবি যে স্ন্যাপড্রাগন 720G বা 730G এরকম আরও ভালো হাই পারফরমেন্স যত প্রসেসর হবে তত আমার ফোন ভালো হবে, এরকম একটা ধারণা আমাদের সবাইকার মধ্যে আছে। হ্যাঁ, এটা ঠিক, ভালো প্রসেসর কিন্তু সব ফোনেই দরকার, ভালো প্রসেসর হলে ভালো স্পিড পাওয়া যায়, ভালো কাজ করা যায়। কিন্তু কাজ আপনি কি করবেন সেটা আপনাকে জানতে হবে, আপনি কি ধরনের কাজ করতে চাইছেন। আপনি যদি মেনলি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কোনো কাজ করতে চান, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের কাজ করতে চান, ছবি তুলতে চান, মাল্টিমিডিয়া কোনো কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রসেসরের প্রয়োজন হয় না। প্রসেসরটা যে কারণে প্রয়োজন হয় সেটা হচ্ছে এডিটিং বা রেন্ডারিংয়ের ক্ষেত্রে, কোনো ভিডিও রেন্ডারিং করছেন, এডিটিং করছেন, সেক্ষেত্রে লাগতে পারে। বা আরেকটা কি হয় না, গেম খেলার সময় প্রসেসরের প্রয়োজন হয়। নর্মাল ডে টু ডে ইউজে কিন্তু বেশি হাই পারফরমেন্স প্রসেসরে কিন্তু প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে ওই দাম দিয়ে, যে দাম দিয়ে একটা চাইনিজ ফোন কিনছেন ওই দাম দিয়ে কিন্তু একটা স্যামসাং এর ফোন পেয়ে যাবেন বা কোনো ইন্ডিয়ান ব্র্যান্ডের কোনো ফোন পেয়ে যাবেন এবং সেটাকে একটু নির্ভয় চালাতে পারবেন। কারণ চাইনিজ ফোন আর চাইনিজ অ্যাপ নিয়ে যা হচ্ছে, কিছুদিন পর হতে পারে আপনি ফোনটা কিনেও ফেলেছেন, কিছুদিন পর হতে পারে তার অ্যাপসে কোনো প্রবলেম এসে গেল, সেখানটা আপনার মনে টেনশন এসে যাবে যে অ্যাপসটা কী করে ডিলিট করবেন, রিমুভ হচ্ছে না। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করবেন যে আপনি কী ধরনের ফোন কিনতে চান, চাইনিজ ফোন কিনতে চান না ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডের ফোন কিনতে চান বা ইউরোপে কোনো ব্র্যান্ডের ফোন কিনতে চান। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, থ্যাংক ইউ, গুড বাই।